হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। মোটোরোলা মিড বাজেট সেগমেন্টে বেশ কিছুদিন ধরে কাজ করার পর অবশেষে পাখির চোখ করে এগোতে চলেছে 10,000 টাকার প্রাইস সেগমেন্টে, এবং সেখানে তারা একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে মোটো E6 এর সাকসেসর মোটো E6 প্লাস। কী হবে ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে পাওয়া যাবে, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এবং এটা মনে রাখবেন, এই ফোনটি কিন্তু অলরেডি গ্রিকবেন চেন লিস্টেড হয়ে গেছে এবং তার প্রাইস পয়েন্টে কিন্তু 10,000 টাকার নিচে হবে, যেখানে আপনি রিয়েলমি 3i, রিয়েলমি 3, রেডমি নোট 7 বা নোট 7s এর মতো ফোনগুলিকে দেখতে পাবেন। এই ফোনটি কিন্তু 10,000 প্রাইস সেগমেন্টে আরেকটি জোরালো কম্পিটিটর হতে চলেছে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নিয়মিত বন্ধু হন অবশ্যই জানবেন আপনাকে কি করতে হবে। নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এখানে একটি ডিউ ড্রপ নচ ডিসপ্লে আপনাকে দেওয়া হবে এবং 10,000 টাকার প্রাইস সেগমেন্টে এখানে কিন্তু আবারও সেই HD+ ডিসপ্লে, যা কিন্তু 720p রেজুলেশন পর্যন্ত সাপোর্টেড। এরপরে যদি আপনি ব্যাক প্যানেলটা খেয়াল করেন তাহলে সেখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, তবে এবার আর 3D গ্রেডিয়েন্ট কালারের মিক্সিং আপনি এখানে পাবেন না। এখানে সিঙ্গেল কালার টোন কিন্তু দেখতে পাবেন। 3টি কালার ভ্যারিয়েন্টে থাকছে ব্ল্যাক, গ্রে এবং ব্রাউন। এখানে পেছনের দিকে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবেন, সাথে সাথে মোটোরোলার লোগো, দেখতে অসাধারণ লাগছে। এছাড়াও এর ফ্রন্ট গ্লাসে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও এর ওপর এবং নিচের চিনগুলো এতটাই পাতলা যা ফোনটিকে আরও আকর্ষণীয় দেখতে করে তুলেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে 10,000 টাকার প্রাইস সেগমেন্টে পলিকার্বনেট নিয়ে কিন্তু কোনো অভিযোগ করার জায়গা নেই, কারণ এমআই ছাড়া কোনো কোম্পানি কিন্তু আপনাকে গ্লাস বডি ডিজাইন প্রোভাইড করছে না এই 10,000 টাকার প্রাইস সেগমেন্টে। তাই জন্য এমআইকে কিন্তু আলাদাভাবে একটি প্রশংসা জানাতেই হয়। এরপরে এর নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, ওপরের দিকে 3.5mm হেডফোন জ্যাক, এবং এখানে কিন্তু হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়নি, যার জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাবো মোটোরোলাকে। এখানে আপনি ট্রিপল কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড কিন্তু অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এরপর আমরা কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিকে দেখুন, এখানে 10,000 টাকার প্রাইস সেগমেন্টের একটি ফোন, সেখানে আমরা আশা করতেই পেরেছিলাম মিডিয়াটেক হিলিও P70 অথবা মিডিয়াটেক হিলিও P65 একটি প্রসেসর, কিন্তু এখানে মোটোরোলা আবার একটি তফাৎ করতে চলেছে ওই ফোনগুলির সাথে, কারণ এখানে মোটোরোলা কিন্তু আবার একটি তাদের দুর্বলতা প্রকাশ করতে চলেছে এর প্রসেসরের মাধ্যমে। কারণ এখানে তারা দিচ্ছে 10,000 টাকার প্রাইস সেগমেন্টে মিডিয়াটেক হিলিও P22 প্রসেসর, যেটি কিন্তু 6 থেকে 7,000 টাকার প্রাইস সেগমেন্টে রিয়েলমি, রেডমির মতো ফোন আপনাকে প্রোভাইড করবে। এবং এটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2 GHz ক্লক স্পিডে রান করে। এবং সেক্ষেত্রে এই প্রসেসরটি এমনই একটি প্রসেসর যেটি যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে কোনো রকম আপনার প্রবলেম হবে না, কিন্তু যদি আপনি একটু হেভি ইউজার হন, অ্যাসফল্ট বা পাবজির মতো গেম যদি আপনি খেলতে চান, তাহলে কিন্তু এই প্রসেসরটি আপনাকে যথেষ্ট ট্রাভেল দেবে। এমনকি নর্মাল HD গ্রাফিক্সেও যদি আপনি এই গেমগুলো খেলেন, সেক্ষেত্রে আপনি স্টাটারিং, ল্যাগস এগুলো কিন্তু আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে মোটোরোলা মোটো E6 দিয়েছিল স্ন্যাপড্রাগন 435 প্রসেসর। সেক্ষেত্রে যদি তারা প্রসেসরটিকে আরও একটু আপগ্রেড করতো তাহলে কিন্তু একেবারেই মন্দ হতো না। সেক্ষেত্রে তারা প্রসেসরটিকে আবার নামিয়ে এনেছে মিডিয়াটেক হিলিও P22-তে। এবার আপনারাই বিচার করবেন এটা কতটা সাকসেসর মোটোর জন্য। আগের দিনই বলেছিলাম মোটোরোলা কেন আস্তে আস্তে বাজার থেকে পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা যে গ্রাহকদের ডেইলি নিডস সেটা কিন্তু বুঝতে পারছে না। একজন গ্রাহক চাই এখন 10,000 টাকার প্রাইস সেগমেন্টে একটি ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, সেক্ষেত্রে তারা কিন্তু এগুলো প্রোভাইড করছে না, এবং তারা যে ফোনটি 5 থেকে 7,000 টাকা দাম হওয়ার কথা সেটি কিন্তু তারা বিক্রি করতে চলেছে 10,000 টাকার প্রাইস সেগমেন্টে। সেক্ষেত্রে ফোনগুলি ওভারপ্রাইসড হয়ে দাঁড়াচ্ছে এবং গ্রাহকরা আজকের দিনে এতটা বোকা নয় যে তারা এই ওভারপ্রাইসড ফোনগুলো কিনবে। সেক্ষেত্রে এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে এত এক্সাইটমেন্ট হওয়ার কোনো রকম কারণ নেই, কারণ এখানে আপনি পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। আজকে যেখানে 10,000 টাকার প্রাইস সেগমেন্টে রিয়েলমি আপনাকে দিচ্ছে 4টে ক্যামেরা, সেখানে আপনি এখানে পাবেন 2টো ক্যামেরা। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা পাবেন আপনি এখানে 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার থাকছে f1.8, ফলে লো লাইটেও কিন্তু মোটামুটি একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটি মোটো E6 এর যে ব্যাটারি দেওয়া হয়েছিল লিক্স অনুসারে এতে আর থেকে একটু ভালো ব্যাটারি দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এখানে আপনি পাবেন 4000 mAh ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের কোনো রকম সুবিধা থাকছে না। এছাড়াও এখানে আপনি কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটি ভালো কথা। ফোনটিকে আপনি একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন, 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। আগেই বলেছি ফোনটিতে কিন্তু ট্রিপল কার্ড স্লট সাপোর্টেড। এরপর আমরা কথা বলবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চ ডেট নিয়ে। আমি যা স্পেসিফিকেশন বললাম তাই দেখে আপনাদের মনে হতেই পারে ফোনটির দাম 6 থেকে 7 অথবা জোর করে হলেও 8,000 টাকা,
কিন্তু ফোনটির যা লিক্স আসছে তাতে প্রাইস দাঁড়াচ্ছে ইন্ডিয়ার প্রাইসে 9,999 টাকা। সেক্ষেত্রে ফোনটি কিন্তু যথেষ্ট ওভার প্রাইসড। আজকের দিনে দাঁড়িয়ে 9,999 অর্থাৎ প্রায় 10,000 টাকায় কিন্তু অন্যান্য কোম্পানি আরও বেটার ভ্যালু ফর মানি আমাদের প্রোভাইড করছে। 9,999 টাকায় আপনি কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এই ফোনটিকে যথেষ্ট ওভার প্রাইস মনে হয়েছে। ফোনটি বাজারে আসুক, অবশ্যই এর প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আসি ফোনটির লঞ্চ ডেটের কথায়। ফোনটি কিন্তু অলরেডি গ্রিক বেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে। আশা করা যায় সেপ্টেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে এটি ইন্ডিয়ায় লঞ্চ হয়ে যাবে এবং আরও কয়েকদিন পরেই কিন্তু এটা আপনি বাংলাদেশে পেয়ে যাবেন এবং বাংলাদেশের দাম অনুসারে এটার দাম দাঁড়াবে 12 থেকে 15,000 টাকার মধ্যে। এরপর আপনারাই ঠিক করবেন এই প্রাইস সেগমেন্টে আপনারা এই ফোনটিকে বেছে নেবেন কিনা। একটি কথা মোটোরোলাকে ভালোভাবে বলে দিতে চাই, মোটোরোলার ব্র্যান্ডিং দিয়ে কিন্তু তারা শুধুমাত্র গ্রাহকদের মন জয় করতে পারবে না। সেক্ষেত্রে তাদের আরও বেটার ভ্যালু ফর মানি কিন্তু প্রোভাইড করতে হবে, না হলে কিন্তু মোটোরোলার অবস্থা সেই আগেকার দিনে নোকিয়ার মতোই হয়ে উঠবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন এবং পরের ইনফরমেশনগুলো যদি সবার আগে পেতে চান, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।